नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। आज के आमी तोमादेर संगे एकटा दारुण स्नैक्सर रेसिपि शेयर करब। मयदा और मसुर डाल दिए आमी एटा बानिয়েছি। चलो एबार किभाबे बानिয়েছি तोमादेर संगे शेयर करी। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি हाफ কাপ মসুর ডাল। মসুর ডালটা আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা আমি ঝরিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দেব। জলটা বেশি দেওয়া যাবে না, কারণ ডালের পুরটা আমাকে শুকনো শুকনো করে করতে হবে। এবার আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো দিচ্ছি। এখানে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ নিয়েছি। এখানে পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। আমি কিন্তু জলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি, তোমরা ভালো করে দেখো। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি ডালের পুরো জলটাই আমি শুকিয়ে নিব। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলছি। ডালের জল অনেকটাই শুকিয়ে গেছে। আমাকে পুরোপুরি জলটা শুকিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে আমি পুরো ডালের জলটা শুকিয়ে নিব। ডালটা আমি এইভাবে শুকনো করে রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। এইভাবে শুকনো করে ডালটা এইভাবে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। ডালটা আমি এইভাবে নেড়ে চেড়ে শুকনো করে রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিব। দেখো ডালটা আমার এইভাবে হয়েছে। প্রথমে আমি ময়দার ডোটা মেখে নিব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। আমি এখানে 1.5 কাপ ময়দা, নিয়েছি লবণ পরিমাণ মতো লবণ, আর দেব 3 টেবিল চামচ সাদা তেল। আমি এবার এগুলোকে ভালো করে মেখে নিব। ময়দাটা আমি ভালো করে তেল ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি। আমার ময়ান দেওয়া হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এইভাবে মুঠো করলে সুন্দর জড়ো হয়ে যাচ্ছে, আবার হালকা করে প্রেস করলে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। তেলের পরিমাণটা একটু বেশি থাকলে মুচমুচে খাস্তা হয় আর খেতেও ভালো লাগে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি। একটু শক্ত টাইপের হবে এই ডোটা, বেশি নরম করলে হবে না। দেখো আমি ডোটা তোমাদের দেখাচ্ছি। এইভাবে ডো একটা তৈরি করতে হবে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। এবার আমি ডাল পুরটা বানাবো। 15 মিনিট হয়ে গেছে। আমি যে ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দার ডোটা, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। সেখান থেকে আমি কয়েকটা ময়দার লেচি কেটে নিব। দেখো এবার কতটা নরম হয়ে গেছে ময়দাটা। আমি এবার লেচিগুলো কেটে নিচ্ছি। দেড় কাপ ময়দা থেকে এখানে আমার 4টে লেচি হয়েছে। এগুলোকে আমি রুটির আকারে বেলে নিব। এবার আমি একটা রুটির আকারে বেলে নিব।
এখানে আমি কোনো ময়দার গুঁড়ি কিংবা তেল ব্যবহার করিনি বেলার ক্ষেত্রে। একটা রুটি আমার বেলা হয়ে গেছে, দেখো এইভাবে আমি বেলেছি, এটা ঠিক পাতলা হয়েছে, মোটা নয়। এবার আমি এর উপর চারকোনা টাইপের আমি বেলে নিয়েছি, ভালো করে দেখো। এবার এখানে আমি ডালের পুরটা দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিব। দেখো ডালের পুরটা আমি সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এইভাবে একটা পাতলা লেয়ার, সাইডগুলো হালকা একটু করে ফাঁকা রেখে আমি বাকি চারিদিকটা ছড়িয়ে দিয়েছি। এবার এখানে একটু সামনের সাইডটা আমি একটু জল হাতে এইভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে খুলে না যায়। এবার আমি এই দিক থেকে হালকা করে চেপে চেপে মুড়ে নিব। টাইট করে ভালো করে মুড়ে নিতে হবে। এইভাবে চারিদিকে এইভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে করে ঘুরিয়ে নিতে হবে। দেখো আমি কিভাবে করছি, এইভাবে চেপে চেপে হাতটা। একটু লম্বা করে নিচ্ছি আমি। আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিই। দেখো আমি 1 ইঞ্চি মোটা করে এইভাবে কেটে নিয়েছি। এক একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে গোল করে আমি এক একটা প্লেটে সাজিয়ে দিব। আবারও একটা রুটি আমি চারকোনাভাবে বেলে নিয়েছি। এবার ডালের পুরটা আমি চারদিকে ছড়িয়ে দিব একটা পাতলা লেয়ার করে। লাগানো হয়ে গেছে ডালের পুরটা। এবার আমি উপরের দিকে একটা জল হাত দিয়ে হালকা লাগিয়ে দিচ্ছি। এবার আমি এই দিকটা হালকা করে চেপে চেপে টাইট করে এইভাবে আমি রোলের মতো সামনের দিকে মুড়ে নিয়ে যাচ্ছি। দেখো এইভাবে হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি 1 ইঞ্চি করে কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিব। আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। দেখো এই সামান্য পরিমাণ ময়দায় কতগুলো হয়েছে আমার এখানে। এবার আমি একটা ময়দা এবং জলের একটা ব্যাটার তৈরি করব, পাতলা ব্যাটার। পাতা ও লবণ দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার প্রত্যেকটা স্ন্যাক্সকে আমি এই ডিমের গোলায় ডুবিয়ে তেলে ভাজবো। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার একটা স্ন্যাক্স আমি এইভাবে নিয়েছি, হাতে হালকা করে আমি চাপ দেব। এবার ডিমের গোলায় দিয়ে আমি এইভাবে তুলে নিব, দিয়ে আমি তেলে ছেড়ে দিব। প্রত্যেকটা আমি এইভাবে করে নিব।
কয়েকটা স্ন্যাক্স আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। এগুলো আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দেখাচ্ছি। দেখো হয়ে গেছে, এবার তুলে নিব আমি এগুলোকে। দেখো এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এই স্ন্যাক্সটা এত সুন্দর টেস্টি হয় খেতে। অল্প কিছু উপকরণ দিয়েই সহজে বানিয়ে ফেলা যায়। এই নাস্তাটা কতটা মুচমুচে হয়েছে আমি তোমাদের একটু দেখাচ্ছি। উপর থেকে ক্রিপসি আর ভেতরে ডালের পুর দেওয়া, কত সুন্দর হয়েছে দেখো একবার। তোমরা খুব সহজেই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে এরকম মজাদার রেসিপি। সন্ধ্যা কিংবা সকালে চায়ের সঙ্গে এরকম কিছু থাকলে সবাই খুশি হবে। তোমাদের এই স্ন্যাক্সের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।